হ্যালো বন্ধুরা, সমীর স্টুডিও ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম জানাই। আজকের আমি আপনাদেরকে দেখাবো ট্রাফিক পুলিশ ফাইন বা ই চালান। অর্থাৎ আপনি কোথাও বাইক অথবা যে কোনো গাড়ি নিয়ে কোথাও গিয়েছেন এবং কিছু ট্রাফিক নিয়ম কানুন অমান্য করেছেন, তো সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ আপনাকে জরিমানা করেছে বা ট্রাফিক ফাইন দিয়েছে। তো সেই চালান বা ফাইন আপনি নিজে কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে, তার সম্পূর্ণ প্রসেস আজ আমি আপনাদের সামনে ভিডিওটিতে দেখাবো। যদি এই ট্রাফিক পুলিশ ফাইন পেমেন্ট করতে আপনার কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাও, এবং এই পেমেন্ট করার সময় আপনার গাড়িতে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেটা যদি আপনি চেঞ্জ বা পরিবর্তন করতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে করবেন তার একটি ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের কিভাবে আমরা ট্রাফিক ফাইনটা পেমেন্ট করব। প্রথমে আপনি যে কোনো ব্রাউজারে যাবেন অথবা গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ই চালান, অথবা আপনি সার্চ করতে পারেন echallan.poribohon.gov.in, এটা লিখেও আপনি সার্চ করতে পারেন। অথবা আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এই ই চালান পরিবহনের যে লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করেও পেমেন্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে ই চালান পরিবহন যে ওয়েবসাইটটা, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা পেজ ওপেন হবে, ঠিক তার ডান দিকে পে অনলাইন বলে একটা বাটন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে যে ট্রাফিক ফাইনটা আপনাকে দিয়েছে, ওই যে একটা বিল থাকে, বিলের উপরে একটা চালান নম্বর থাকে, আপনি চালান নম্বর টাইপ করে ক্যাপচা দিয়েও আপনি ওই ডিটেলসটা ফেচ করতে পারেন, অথবা গাড়ির নম্বর যে থাকে মানে ভেহিকেল নাম্বার, ওটা দিয়েও আপনি সার্চ করতে পারেন, অথবা ডিএল মানে ড্রাইভিং লাইসেন্স নম্বরটা দিয়েও আপনি আপনার ওই কেস যেটা দিয়েছে ওর ডিটেলসটা আপনি ফেচ করতে পারেন। তো আমার কাছে চালান নম্বর আছে, তো আমি প্রথমে চালান নাম্বার দিয়ে কিভাবে হয় সেটা আপনাকে দেখাবো। তো এই জায়গাটা আপনি চালান নাম্বারটা যেটা আছে ওটা লিখে দেবেন। যদি চালান নাম্বারটা ভুলে যান বা ওই কাগজগুলো নষ্ট হয়ে যায় তাহলে আপনি ভেহিকেল নম্বর দিয়ে সার্চ করতে পারেন। তো চালান নাম্বার দেওয়ার পরে ক্যাপচা দেবে, তারপরে গেট ডিটেলসে আপনি ক্লিক করবেন। যদি এই ক্যাপচাটা আপনার দেখতে অসুবিধা হয় তাহলে এই রিফ্রেশ বাটনে ক্লিক করে আপনি ওটা চেঞ্জ করতে পারেন। চালান নাম্বার এবং ক্যাপচা টেপা হয়ে গেলে আপনি গেট ডিটেলসে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গাড়ির সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যা ওটিপি যাবে। কোন নাম্বারটা যাবে এখানে নাম্বারটা আপনাকে দেখাবে। যদি আপনার নাম্বারটা হারিয়ে যায় বা আপনি মনে করতে পারছেন না কোন নাম্বার দিয়েছেন, তাহলে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আরেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে কিভাবে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ অথবা আপডেট করতে পারবেন। আচ্ছা, আপনি সাবমিট বাটনে এবারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে নাম দেখাবে এবং পাশে গাড়ির নম্বর প্লাস কবে কেসটা দিয়েছে তার চালান নম্বর এবং চালান ডেট, চালান অ্যামাউন্ট। এই পে বাটন যেটা আছে এখানে আপনি ক্লিক করে পেমেন্ট পেজে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পেমেন্ট করার জন্য আপনাকে পেমেন্ট আইডি দেখাবে এবং পেমেন্ট অ্যামাউন্টও শো হবে। তো এখান থেকে যে আপনার পেমেন্ট গেটওয়ে আছে ওটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবে এবং পরবর্তী পেজে এগিয়ে যাবেন। যে এখানে আপনাকে পুনরায় আপনার ওই নাম এবং মোবাইল নাম্বার আপনার ডিটেলসগুলো ফেজ হবে। শো হওয়ার পরে আপনি ভেরিফাইড অ্যান্ড চেকে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেমেন্ট মোড এই এসবিআই পে এখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে আপনি পেমেন্ট থ্রো মানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। করার পরে আপনাকে একটা ওই GRIPS পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বার শো হবে, এটা আপনি নোট ডাউন করে রাখবেন। পরবর্তী ক্ষেত্রে ওই নাম্বারটা আপনার লাগবে, কারণ এটা পেজ এক্সপায়ার হয়ে যায় আর কি। তো আপনি এই নাম্বারটা নোট ডাউন করে রাখবেন। নোট ডাউন করার পরে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পুনরায় আপনি একবার পে নাও বাটনে ক্লিক করতে হবে। এবারে এখান থেকে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, তো আপনি ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং, অথবা আপনি ইউপিআই দিয়ে আপনি যেটা আপনার পছন্দ সেটাতে আপনি পেমেন্ট করবেন। তো আমার ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, তো আমি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করবো এবং ইন্টারনেট ব্যাঙ্কিং করার জন্য আপনাকে যেসব ব্যাঙ্কগুলো এখানে অ্যাভেলেবেল আছে সেই ব্যাঙ্কগুলোর মধ্যে আপনাকে ক্লিক করে পেমেন্ট পেজে এগিয়ে যেতে হবে। ক্লিক করার পরে পে নাও বাটনে আপনাকে প্রসিড করতে হবে।
পেমেন্ট সাকসেস হওয়ার পর আপনাকে একটা চালান শো হবে, ডাউনলোড চালান। এটাতে আপনাকে ক্লিক করে চালানটা ডাউনলোড করে নিতে হবে। ক্লিক করলে অটোমেটিক আপনার সেই হোম পেজে আবার ব্যাক চলে আসবে। এখান থেকে আপনার পেমেন্টটা সাকসেস হয়েছেন এবং এখান থেকে আপনি জেনারেট অথবা প্রিন্ট ডিও রিসিপ্টে ক্লিক করে আপনার ওই পেমেন্ট রিসিপ্টটা আপনি ডাউনলোড করতে পারেন। পেমেন্ট সাকসেস হওয়ার পর পুনরায় পেমেন্ট হয়েছে কি না আপনি পুনরায় চালান নম্বর অথবা গাড়ি নম্বর দিয়ে আপনি এখানে দেখতে পারেন যে আপনার পেমেন্টটা হয়েছে কি না, প্লাস পেমেন্ট স্ট্যাটাস কী আছে। তো এখানে লগ ইন করে দেখতে পারবেন আমি যে পেমেন্টটা করেছিলাম ওটা পেমেন্ট হয়ে গেছে, প্লাস স্ট্যাটাস ডিসপোজ দেখাচ্ছে, মানে অলরেডি পেমেন্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনি চালান প্রিন্টটা ওটা যেটা দিয়েছিল ওটা আপনিও প্রিন্ট করতে পারেন, অথবা যে পেমেন্ট যে করেছেন আপনি পেমেন্টের রিসিপ্টটাও এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো ফাইনালি বন্ধুরা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ফাইনটা পেমেন্ট করা যায় পুরোটা দেখালাম। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও, প্লাস যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাও। আর আপনারা যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।